ব্রাহ্মণবাড়িয়া শহরের লায়ন শাকিলের গুলিবর্ষণে আতঙ্কে কান্দিপাড়া, আহত ২ পুলিশ সেনাবাহিনী টহল। ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়া এলাকায় ২ পক্ষের দীর্ঘদিনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবারও সংঘর্ষের জেরে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় একটি প্রিন্টিং প্রেসের সামনে ঘটে এই ভয়াবহ ঘটনা, যা মুহূর্তেই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয়। গুলিতে আহত হয়েছেন টুটুল ও শিহাব নামে ২ জন। তাদের মধ্যে টুটুলের অবস্থা গুরুতর বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সন্ধ্যার দিকে হঠাৎই এক যুবক প্রকাশ্যে গুলি চালাতে শুরু করলে মানুষ ছুটোছুটি করে নিরাপদ স্থানে আশ্রয় নেয়। কয়েক মুহূর্তেই এলাকা পরিণত হয় থমথমে আতঙ্কের নগরীতে। আহত শিহাব জানান, স্থানীয় যুবক লায়ন শাকিল প্রিন্টিং প্রেসের সামনে এসে আকস্মিকভাবে গুলি করা শুরু করে। ওকে জিজ্ঞেস করতে গেলে আবারও গুলি করার জন্য তেড়ে আসে। প্রথম ধাক্কায় আমার হাত ও পায়ে গুলি লাগে, বলেন শিহাব। পরে স্থানীয়রা তাকে দ্রুত সরিয়ে নেয় এবং গুরুতর আহত টুটুল সহ অন্যদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি আজহারুল ইসলাম জানিয়েছেন, কান্দিপাড়ার শাকিল ও স্বেচ্ছাসেবক দল নেতা দিলীপের মধ্যে পূর্বের বিরোধ থেকেই এ ঘটনা সূত্রপাত। তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে। তবে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দিলীপ অভিযোগ অস্বীকার করে বলেন, আজকের গোলাগুলির ঘটনায় আমার কোনো সম্পৃক্ততা নেই। আমি এখন সরাইলে আছি। শহরে গিয়ে ঘটনাটি বুঝতে পারব। শাকিল এলাকায় পরিচিত মাস্তান ও মাদক ব্যবসায়ী। শহর জুড়ে এখনও উত্তেজনা ও উদ্বেগ বিরাজ করছে। পুলিশের টহল জোরদার করা হয়েছে।